চলো আপনাদেরকে কুয়াশার দেশে নিয়ে যাই। তো একটু আগে যেই জায়গাটা দেখাচ্ছিলাম ওই জায়গাটার বর্তমান অবস্থা আরো ভয়াবহ। কুয়াশার জন্য আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে, বাট বাস্তবে অসাধারণ অসাধারণ একটা অবস্থা এখানে। ভালো লাগার মতো একটা জায়গা। মানে ওই পাশে একটু দেখান, ওই পাশের অবস্থাটা একটু দেখান, তাহলে বুঝতে পারবেন জায়গাটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। তো আজকের পরে যেই দিনই হচ্ছে আমি এই শীতের মধ্যে আবার 300 ফিট আসবো। আজকে তো অলমোস্ট 10:30 বেজে গেছে, এরপরে হচ্ছে 12টা-1টার আগে আর আসবো না, কারণ 12টা-1টায় এই কুয়াশার সৌন্দর্য আরো ভয়াবহ রূপ ধারণ করবে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা 300 ফিট এসেছি হাঁস খাওয়ার জন্য, কিন্তু হাঁসের পাশে যে সো গাইজ আমরা এখন চলে আসছি সেন্ট মার্টিন দ্বীপের 300 ফিট এরিয়াতে। তো এখানে 300 ফিট, এখানে যে 300 ফিটে যে কুয়াশা পড়ছে, এটা সেন্ট মার্টিন না হইলে কখনোই হইতো না। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ক্যামেরাটা যদি এইদিকে একটু দেখাই আপনারা দেখতে পারেন যে আয় হায় পুরো কুয়াশায় ডুবে যাচ্ছি আমরা। আমাদের আসলে সাজেক সাজেক একটা ফিল আসতেছে। আমি যদি একটু ক্যামেরার সামনে যাই তাহলে দেখতে পারবেন যে আমাকে দেখা যাবে না, কারণ হচ্ছে কুয়াশার জন্য আমি অনেক কালো। শুধু জ্যাকেটটা দেখা যাচ্ছে। জ্যাকেট দেখা যাচ্ছে, আমার মুখের উপরে লাইট মারতে হবে। আর এই দিকটা একটু শকত ভাই যদি এই দিকটা একটু দেখান, কোনটা চাঁদের আলো আর কোনটা লাইটের আলো বোঝা যায় না। ওই যে চাঁদের আলো উপরে, নিচে লাইটের আলো, ওই যে চাঁদ। আচ্ছা, তো আমরা এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো উদ্দেশ্য নাই, এমনি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমরা এখানে ভিডিওটা করতেছি। যারা এখন পর্যন্ত 300 ফিট আসেন নাই তাদের জন্য আমরা বলবো যে 300 ফিট আসার আগে অবশ্যই হচ্ছে কম্বল নিয়ে আসবেন, কারণ এখানে অনেক ঠান্ডা।